বড় ফানুস লাগানো হলো, আপনারা দেখতে পাচ্ছেন। শুভ স্নান যাত্রা। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনেই আজকে কলকাতার বুকে সব জায়গাতেই খুঁটি পুজো হচ্ছে। আর আজই এই খুঁটি স্থাপনে আমরা এসে গেছি আগরপাড়া সার্বজনীন দুর্গোৎসবে। আর সেখানে আর কিছুক্ষণের মধ্যে খুঁটি পুজো প্রতিস্থাপন হবে। তার আগে আপনাদের বলে রাখি, আপনাদেরকে আসতে হবে প্রথমে শিয়ালদা মেন লাইন আপনারা আসবেন। শিয়ালদা থেকে নৈহাটি লাইনে আগরপাড়া আসবেন। আগরপাড়া থেকে আপনারা রেলগেট থেকে মিনিট 30 সেকেন্ডের মতন আপনার হাঁটা পথ আগরপাড়া, তার সঙ্গে দুর্গা কমিটি ঠিক প্যান্ডেল প্রাঙ্গণে আপনারা পৌঁছে যাবেন। আগরপাড়া স্টেশন থেকে আপনারা 2-4 পা হেঁটে আপনারা এই রেলগেটের সামনে আসবেন। আর রেলগেট থেকে আপনারা তারাপুকুর দুর্গা সমিতি ঠিক সামনে চলে যাবেন 30 সেকেন্ডে ভেতর। 2-3 পা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো দুয়ে লাইট জ্বলছে এই মুহূর্তে। সেখানে আমরা যাচ্ছি। চলুন এবছরে কি থিম করেছে সেটা আমরা জানবো। তারাপুকুর আদিবাড়িতে মানে এখানে পুরোহিত মশাই হচ্ছে মহিলারা। আর এখানে কিন্তু এই পুরোহিত মশাই মানে আপনারা জানেন কি পুরোহিত মশাই ছেলেরা হয়, আর এখানে কিন্তু মহিলারাই কিন্তু পুরোহিত মশাই। এখানে কিন্তু আলাদা টাইপের কিন্তু একটা পুজো হয়। আর এর আগে বছরে করেছিলেন শিল্পী যিনি ছিলেন, সেটা বছরে শিল্পী ছিলেন নিমাইদা। আর এবছরে যিনি শিল্পী আছেন তিনি হচ্ছেন সমরেশদা। শিল্পী এবছরে কে আছে সেটা আমরা দেখব এবং শিল্পীর কাছ থেকে আমরা জানতে পেরে যাবো এবছরে কী রকমভাবে কী প্যান্ডেল হচ্ছে, প্লাস কী বিষয়ের উপর মূর্তি বানানো হচ্ছে, সেটা আমরা ভিডিও এন্ডে আমরা বা ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো। চলুন। তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এটা হচ্ছে আগরপাড়া ঘোষপাড়া মিলন সংঘ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপের সামনে আমরা এসে গেছি। আর ফুল দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু সাজানো হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু পুজো প্রস্তুতি কিন্তু খুব তুঙ্গে, মানে খুঁটি পুজো প্রস্তুতি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা ধাপ বোঝাচ্ছে এখানে। আর এখানে কিন্তু পুরুষ বলতে কিছু পুরুষ আছে, কিন্তু মহিলারা কিন্তু এখানে মেন। পুরোহিত মহিলা পুরোহিত, ঢাকিয়াও মহিলা, এখানে সবেতে কিন্তু মহিলা। এটা মাকে আহ্বান জানাচ্ছে, এরকম কিন্তু এখানে পরিস্থিতি বোঝাচ্ছে। আর হ্যাঁ, এই তারাপুকুর আদি সার্বজনীন এই দুর্গোৎসবে একটা আলাদাই একটা নীতি আছে। মহিলাদের ওপরই কিন্তু পুরোটাই কিন্তু নির্ভর। দেখতে পাচ্ছেন খুঁটি পুজো যে খুঁটি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সে ওপরে ত্রিশূলে যেটা আছে ভোলে বাবা থেকে, ভোলে বাবা যে প্লাস ত্রিশূল, প্লাস এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের মালা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুনি ঋষি, যে মুনি ঋষি মানে শুভ কাজে যেটা সূচনা করা হচ্ছে, মুনি ঋষিকে কিন্তু এখানে কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে এই খুঁটির মাধ্যমে। এটাই তো আমার মতে একটু নতুনত্ব লাগলো। অপূর্ব সুন্দর এই খুঁটি যেটা সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর। এতেও নতুনত্ব লাগলো এখানে। শুভ সূচনা
শুরু হচ্ছে উলুধ্বনি, ঢাক এবং ঘণ্টার মাধ্যমে। মহিলারা ঘণ্টার মাধ্যমে, উলুধ্বনির মাধ্যমে, ঢাকের মাধ্যমে সরস্বতী পুজোর শুভ সূচনা হলো। সূচনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফানুস হয়ে গেল। আর তারপর আদিবাড়ি পক্ষ থেকে এই ফানুস ওয়ানো হলো। আপনারা দেখতে পাচ্ছেন ফানুসের জন্য সবাই আছেন এখানে, কাছে যাচ্ছি না যেহেতু অনেকটা গ্যাদারিং হয়ে যাচ্ছে, সো সেই কারণে আমরা দূর থেকে শুট করছি। একটা ফানুস ওয়ানো হয়ে গেল, আর একটা ফানুস ওয়ানো হবে এই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব। এবছরে কিন্তু ৮৬তম বর্ষে কিন্তু পদার্পণ করলো এই পুজো। এই মুহূর্তে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন ফানুস এই মুহূর্তে ওইবার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং এটা তারাপুকুর আদিবাড়ি তরফ থেকে দুখানা ফানুস, একটা ফানুস তো ওড়ানো হয়ে গেল, আরেকটা ফানুস কিন্তু প্রস্তুতি চলছে ওড়ানো। বড় ফানুস ওড়ানো হলো আপনারা দেখতে পাচ্ছেন। তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব সমিতির আয়োজনে আসন্ন শারদীয়া দুর্গাপূজা সুসম্পন্ন হওয়ার কামনায় এই মুহূর্তে ব্যানার উন্মোচন হচ্ছে। তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব ২০২৫ ৮৬তম বর্ষে এবছর আকাশে মেঘের বেলা চলছে আসলের ঘন্টা পুজো স্থাপন করা হচ্ছে, নারকেল পাতানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর আরতি স্টার্ট হয়ে গেল। তাদের টিম হচ্ছে কুম্ভ। প্রথমেই সম্রাটদা জানাচ্ছি শারদীয়ার আগাম শুভেচ্ছা। কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা,
বিগত বছর মানে বিগত 2023 সালে আমরা আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে দেখেছিলাম বর্ণময় বেনারস, এবং পরবর্তী বছর 2024 সালে কলকাতা তথা সারা বাংলার বুকে অন্যতম নাম অর্জন করে নিয়েছিল থাইল্যান্ডের ব্লু টেম্পল। তারপর থেকেই কিন্তু একটা উজ্জ্বলতম নাম হয়ে গিয়েছে এই তারাপুকুর আদি সার্বজনীন অর্থাৎ তারাপুকুর মিলন সংঘ। এবছর আপনি থিম মেকার হিসেবে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তো আমরা ব্যানারে দেখতে পেলাম সংঘবদ্ধে সমর্পণ, এটাই কি থিমের নাম? না না, এটা থিমের নাম না। আসলে আমরা যারা শিল্পীরা একসাথে আছি, আমরা একসাথে সংঘবদ্ধ হয়ে একসাথে একটা নির্মাণ তৈরি করবো বা একটা কাজ তৈরি করবো, তাই জন্য এই নামটা দেওয়া। এটা একটা ট্যাগলাইন। আচ্ছা, এবছর ভাবনা কি রয়েছে সেই সম্পর্কে যদি কিছু বলেন। ভাবনা তো রয়েছে, সেটা বলবো আগামীতে আপনাদের মাধ্যমে। আসলে এই মুহূর্তে সেটা প্রকাশ করা হচ্ছে না, তবুও যদি একটু হিন্টস দেওয়া যায়। আগামীতে করা হবে, ধার্মিক কিছু নিয়েই করা হবে। আচ্ছা, ধার্মিক কিছু নিয়েই করা হবে। আর তারাপুকুর মিলন সঙ্গে এবছর আমার প্রথম বছর চেষ্টা করবো যে বিগত বছর যে নাম ওনারা অর্জন করছে তার থেকে বেশি কিছুই ওনাদেরকে দেওয়া, ওনাদের হাতে তুলে দেওয়া। আর ক্লাবের সাথে কথা বলে এবছর কাজ করে আশা করি আমি একটা ভালো কিছুই বড়দেরকে দিতে পারবো। এবং বিগত 2 বছর তো আমরা রেপ্লিকা টাইপের মানে স্থাপত্য টাইপের কিছু দেখেছি, এবছর কি থিমেটিক কিছু দেখতে চলেছি? আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে এই বার্তা রাখবো, আপনারা তারাপুকুর সার্বজনীনকে আশীর্বাদ দিয়ে এবং জমি যে একটা দিয়েছেন, মানচিত্রে একটা নাম তুলে ধরেছেন, আশা করি আপনারা এই বছরও সেটা করবেন। এবং চাইবো যে আসুন তারাপুকুর সার্বজনীনে এসে আপনারা ভিড় জমান আর পুজোটাকে উপভোগ করুন, আমি সেটাই বলবো। আর আপনাদের মাধ্যমে তো আপডেট আপনারা দিতেই থাকবেন, আস্তে আস্তে জানতেই পারবে যে কী হবে। উৎসাহে থাকতে হবে আর ভালোভাবে থাকতে হবে। আগামীতে আমরা দর্শনার্থীরা কবে নাগাদ জানতে চলেছি এখানকার থিম বিষয়ে? আগামী কিছুদিনের মধ্যে আমরা সেটা প্রকাশ্যে করে দেবো আমাদের ফেসবুক মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা। সো আপনারা তো জানতেই পেরে গেলেন তারাপুকুর মিলন সঙ্গে এবছরের থিম কী ছিল। আর থিমে এবছরে ছিল কুম্ভ, আর সবটাই আপনারা জেনে নিলেন। সো इसी के साथ दिस आकाश फॉर द बाय द पीपल एंड ऑफ द पीपल। आज के এখানে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আপাতত গুড নাইট।